নমস্কার, ওয়েলকাম টু ইজি রেসিপি। আমি একটা পাত্রে জলটাকে সামান্য উষ্ণ করে নিয়ে ডিমগুলোকে এক এক করে ছেড়ে দেব। আমি এখানে 5টা ডিম নিয়েছি। আমি 3 থেকে 4 মিনিটের জন্য ডিমগুলোকে সেদ্ধ হতে দেব। এর থেকে বেশি কিন্তু আমি সেদ্ধ করব না। কড়াইতে তেল দিয়ে তেলটাকে সামান্য গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজ। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, আদা আর রসুন। আমি ছোট সাইজে 3টে পেঁয়াজ নিয়েছিলাম। এবার সমস্ত জিনিসগুলোকে সামান্য ভাজবো। পেঁয়াজগুলোকে কিন্তু লাল করে ভাজার কোনো রকম দরকার নেই। সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু। আমি 10 থেকে 12টা কাজু এরকম অর্ধেক করে ভেঙে নিয়েছি। কাজুগুলো বেশ খানিকটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব মাখনা আর দেব সামান্য জল। আমি এখানে উষ্ণ জলই ইউজ করছি। জলটা সামান্য ফুটে উঠলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। আর এটার যে পেস্টটা বানাবো সেটা করতেও কিন্তু সুবিধা হবে। আমি এবার সমস্ত জিনিসটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে ঠান্ডা করে নেব। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে বরফ জলের মধ্যে দিয়ে দেব। তাহলে কিন্তু ডিমের খোসাগুলো ছাড়াতেও সুবিধা হবে। আমি যেহেতু হার্ড বয়েল করিনি ডিমগুলোকে, সেজন্য ভেতর থেকে যে সাদা অংশটা থাকবে সেটা কিন্তু ঠান্ডা জলের মধ্যে অনেকটা টাইট হয়ে যাবে। আপনাদের ছাড়াতে অনেকটাই সুবিধা হবে। এবার গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজের সাথে সমস্ত জিনিসটাকে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতন ঘি। ঘিটা সামান্য গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার ঘিয়ের সাথে পুরো মশলাটাকে একবার ভালোভাবে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভাজার পরে এর মধ্যে আমি যে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেটা আমি এটার মধ্যে দিয়ে দেব। বাটিটা ধুয়ে তার জলটা আমি ইউজ করে নেব, কারণ বাটিটার মধ্যে কিন্তু বেশ অনেকটাই মশলা লেগে থাকে। এবার ফ্লেমটাকে একদম আস্তে করে দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা সামান্য ভাজা হলে একটা বাটির মধ্যে 3 থেকে 4 চামচের মতন টক দই নিয়ে ভালোভাবে ফেটিয়ে আমি এর মধ্যে আবার মিশিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু ফ্লেমটাকে আস্তে রাখতে হবে এবং মশলাটার সাথে দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। এই সময় একবার টেস্ট করে নেবেন, যদি দরকার হয় লবণ দিয়ে নেবেন। আমি এখানে 1 চামচের মতন লবণ দিচ্ছি, আপনারা প্রয়োজন মতন লবণটা ইউজ করবেন। সামান্য কষানো হয়ে গেলে আবার কিছুটা জল মিশিয়ে আবার আমি কষতে দেব। এই পুরো জিনিসটাকে আমি 3 থেকে 4 বার এই প্রসেসটাকে কিন্তু আমি রিপিট করব। তাহলে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। যেহেতু এই গ্রেভিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি এখানে 1 চামচের মতন চিনি ইউজ করলাম। চিনিটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এবার একটা সুতোর সাহায্যে ডিমগুলোকে এরকম অর্ধেক করে কেটে নেব এবং গ্রেভির মধ্যে এক এক করে দিয়ে দেব।
ডিমগুলো দিয়ে দেওয়ার পর খুব সাবধানে আস্তে আস্তে গ্রেভিটাকে আমি নাড়াচাড়া করব, যাতে নিচে লেগে না যায় আর কুসুমগুলো যেন বাইরে বেরিয়ে না আসে। এবার আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য হতে দেব। দেখুন ডিমগুলো কিন্তু বেশ ভালোভাবে গ্রেভির সাথে মিশে গেছে। এবার আমি সার্ভ করি।